ফেসবুকের বিভিন্ন এড বা কভার কভার প্রোফাইল এগুলা কাজ করা যায়। আচ্ছা, তো আমি বলছি স্টাইলিশ, তো আমরা এমন কিছু দেখবো যেগুলো স্টাইলিশ, তো আমরা এগুলো থেকে ফন্ট কালেকশন করতে পারবো। তো দেখেন আমি graphicreaper.net-এ গেলাম, গিয়ে আমরা এখন চাচ্ছি যে আমার স্টাইলিশ আমার ফন্ট কালেকশনের জন্য তো ইনভাইটেশন কার্ড আছে, বার্থডে গিফট কার্ড আছে, অথবা কি বলে ওয়েডিং কার্ড আছে, এগুলাতে ম্যাক্সিমাম টাইম কি হয় স্টাইলিশ ফন্ট ইউজ করে। তো আমি এখানে দিলাম ইনভাইটেশন কার্ড অথবা বার্থডে সেলিব্রেশন কার্ড। তো দেখেন এগুলাতে আমার স্টাইলিশ ফন্ট আছে। তো মনে করেন আমি চাচ্ছি যে এই ডিজাইনের যে ফন্টটা ইউজ করছে এই ফন্টটা আমার লাগবে। তো আমি কিন্তু ইজিলি আমার এখান থেকে আইডিয়া নিতে পারতেছি আমার কোন ফন্ট কোন ডিজাইনে ইউজ হয়। একটা গেল আমার কোন টাইপের ফন্ট এই ডিজাইনগুলো ইউজ হয়, একটা আইডিয়া পেয়ে যাবো এখান থেকে। সেকেন্ড হচ্ছে আমি ফন্টটাই পেয়ে যাবো যে কোন ফন্ট দিয়ে ডিজাইনটা করছে। তো দেখেন আমি আমার প্রয়োজন, ধরেন এই ফন্টটা আমার প্রয়োজন ভালো লাগছে, তো আমি এটার মধ্যে ক্লিক করলাম। এটা হচ্ছে কি ওয়েডিং ইনভাইটেশন কার্ড, এই যে স্টাইলিশ যে ফন্টটা ইউজ করছে মনে করেন এটা আমার প্রয়োজন। তো আমি যদি একটু নিচের দিকে যাই, দেখেন এখানে ডাউনলোড ফন্টে দিয়ে দেওয়া আছে যে কোন ফন্টটা ইউজ করছে। তো আপনি ইজিলি, আপনার আর খোঁজা লাগতেছে না, আপনি ইজিলি দুইটা ফন্ট পেয়ে যাচ্ছেন। তো এই দুইটা ডাউনলোড করলে আপনার এই টাইপের কাজগুলো এই দুইটা ফন্ট ইউজ করতে পারেন। দেখেন এটা হচ্ছে গিয়ে এটা, বুঝতে পারছেন? অথবা ধরেন আপনার জি আরেকটা স্যার। ফন্ট প্রয়োজন, ধরেন আপনার গেমিং টিমের কোনো ফন্ট একটা প্রয়োজন। তো আপনি সিম্পলি গেমিং লিখেন, দেখি কোনো কিছু আসে কি না। না থাকলে অন্য গেমিং ফ্লায়ার আছে, গেমিং আচ্ছা ফ্লায়ার, ফ্লায়ার দিলে মেবি বেটার হতো, গেমিং ব্যানার। মনে করেন আপনি যে বাস্কেটবল যে, অথবা এই যে এটা লেভেল আপ, অথবা মনে করেন এই যে গেমটা বাস্কেটবল গেম যেটা আছে এই ফোনটা আপনার প্রয়োজন। তো আপনি এখানে ক্লিক করেন, দেখেন একটু নিচে গেলে এখানে ফোন পেয়ে গেলেন, এই দুটা ফোন ইউজ করছে। আমি কি বুঝতে চাইছি, বুঝতে পারছেন তো? জি স্যার। এখন ধরেন আপনার প্রফেশনাল একটা জি ফন্ট স্যার। প্রয়োজন, ধরেন বিজনেস কার্ডে ইউজ করার জন্য ফন্ট প্রয়োজন। তো বিজনেস কার্ড লিখে সার্চ দেন, তো কয়েকটা বিজনেস কার্ড দেখলে আপনি পেয়ে যাবেন কোন ফোনটা ইউজ করলে বেটার। তো দেখেন আমার এই যে বেসবল গেম যে ফোনটা, আমার এই ফোনটা ভালো লাগছে, তো এই টাইপের ফোনটা আমার প্রয়োজন। তো আমি ইজিলি এখান থেকে এই ফোনটা নিতে পারি। তো এখন ইজিলি কিন্তু আমার আর কষ্ট করা লাগতেছে না। আমি দা ফন্ট, ফন্ট স্কোয়ারেল এগুলাতে ঘুরা লাগতেছে না যে আমার এই টাইপের ফন্টের মধ্যে কোনটা ভালো। 100টা ফন্ট যদি আমি একবারে দেখি তাইলে আমি নিজেই কনফিউজড হয়ে যাব কোন ফোনটা ইউজ করবো। এটা দেখতে পারবেন আপনারা যখন বেশি ফন্ট একসাথে দেখবেন, তো এই ডিজাইনে কোনটা ইউজ করলে বেটার লাগবে আপনারা কনফিউজ হয়ে যাবেন। তো আমার জন্য যেহেতু এটা রেডি করা আছে, যদিও আপনারা করতে করতে আপনাদের নিজস্ব একটা আইডিয়া আসবে তখন পরে এগুলা আস্তে আস্তে, বাট নতুন অবস্থায় অনেক সময় এই ফন্টের সম্পর্কে আইডিয়া নেওয়া অনেক টাফ হয়ে যায়। তো ধরেন আমার বেস বলে আমি কোন ধরনের ফন্টটা দিব, তো আমি এই এখান থেকে দেখি কোন ফন্টটা দিছে ওরা। তো দেখেন আমার এই একটা ফন্ট আছে, এই একটা ফন্ট আছে, এই দেখেন এই ফন্টটা আছে। Then এই ফন্টটা আছে। এইভাবে আমরা ইজিলি আমরা ফন্টের কালেকশন নিয়ে রাখতে পারি। তো এইভাবে যদি আপনারা ধরেন আপনি এক টাইপের কাজ করেন, ধরেন বিজনেস কার্ডের কাজ করেন আপনি সবসময়, তো আপনি যদি 10টা বিজনেস কার্ডের এখানে গিয়ে সার্চ দিয়ে 10টা বিজনেস কার্ডের ফন্ট গুলা কালেকশন করে রাখেন, তাইলে আপনার মিনিমাম তো 10 থেকে 15টা ফন্ট হয়ে যাবে আপনার। দেখতে পারবেন এই টাইপ এক টাইপের কাজে প্রায় সিমিলার ফন্ট বারবার ইউজ হয়। তো আপনার যখন 10টা ফন্ট হয়ে যাবে, আপনি বিজনেস কার্ডের জন্য আপনার আর কোনো ফন্ট লাগবে না, ফ্লায়ারের জন্য আপনার আর কোনো ফন্ট লাগবে না, ওয়েডিং কার্ডের জন্য আর কোনো ফন্ট লাগবে না। হ্যাঁ অবশ্যই লাগবে, আপনার ডিজাইন ভেরিয়েশন আনার জন্য আপনি নতুন নতুন অ্যাপ্লাই করবেন, ওইগুলা পরে। বাট নতুন অবস্থায় তো আপনার যে আমি কোন টাইপের ফন্ট ইউজ করলে ভালো লাগবে, এটা এটার সাথে যায় কিনা, আহ, খারাপ লাগবে কিনা, এরকম তো আর কোনো কনফিউশন থাকবে না। তো দেখেন এই ফোনটা আমার অনেক ভালো, এটা আমি খুঁজে বের করতে, আমি যদি দা ফোনটে ওয়েবসাইটে আসতাম তাহলে আমার অনেক সময় লাগতো, এই ফোনটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যেত। তো আমার আমি ইজিলি পেয়ে গেলাম, এটা আমি ইনস্টল দিলে আমার ডিজাইন ইউজ করতে পারি। এভাবে আরো অনেক ওয়েবসাইট আছে, ওইগুলা থেকে নিতে পারেন। এখন দেখেন আমরা আজকে বলছিলাম যে আমরা আজকে ফেসবুক সরি সোশ্যাল মিডিয়া ব্যানার এড এগুলা ডিজাইন একটু দেখবো। তো এগুলা ডিজাইনের জন্য গ্রাফিক রিভারে গিয়ে সার্চ দিতে পারেন।
গ্রাফিক রিভারে কি চার্জ দিতে পারেন, বাট বর্তমানে এগুলোর জন্য গ্রাফিক রিভারে খুব কম সোর্স পাওয়া যায়। তো এটার জন্য সবচেয়ে পারফেক্ট হলো কি আপনি ফ্রিপিকে কে চার্জ দেন। ফ্রিপিকে সম্পর্কে অলরেডি অনেকেই জানেন, তো আমি আর নতুন করে বলা লাগবে না। তো ফ্রিপিকে হচ্ছে কি আমাদের ফ্রি এবং প্রিমিয়াম দুইটাই আছে। তো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন, প্রিমিয়ামে ডাউনলোড। তো আমরা ডাউনলোড করবো না, আমরা জাস্ট আইডিয়াটা নিব। তো আমরা আমাদের প্রয়োজন ধরেন ইনস্টাগ্রাম ব্যানার, সরি ইনস্টাগ্রাম টেমপ্লেট, এখানে অনেকগুলো আছে, অথবা সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে অনেকগুলো আছে দেখেন। তো আমি এখানে পপুলার না দিয়ে আমি ফ্রি দিয়ে দিলাম, প্রিমিয়াম দিয়ে দিলাম, যাতে অনেক ভালো ভালো ডিজাইন যেগুলা ওইগুলো আসে। এবং এইভাবে দেওয়া যায়, অথবা আমরা এক কাজ করি, আমরা দিয়ে দিই রিসেন্ট যেগুলো অ্যাপ্রুভ হয়েছে এগুলো। তো এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি, অথবা এই যে গুগল থেকে নিতে পারি। সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে সার্চ দিচ্ছি, গুগলেও দিই সার্চ। এখানে অনেকগুলো ডিজাইন স্যাম্পল আছে, তো এখান থেকে আপনি একটা আপনার আইডিয়া নিতে পারেন যে আপনি কোনটা করবেন। আচ্ছা, তো আমরা একটু ইজি, প্রথম দিন যেহেতু আমরা একটু ইজি দিয়ে ট্রাই করি। তো এটা কারা কারা করতে পারবেন? স্যার করা যাবো। এটা পারা যাবে স্যার। পারবো স্যার। আচ্ছা, তো পারবো। এটা জি স্যার। হ্যাঁ স্যার, পারা যাবে। জি স্যার। সবগুলোই মোটামুটি সিমিলার। তো আমরা স্যার সোজা দেখি। বুঝি নাই। এটা পারবো স্যার। আচ্ছা, তো এগুলা করতে পারবেন? জি স্যার, পারবো। আচ্ছা, জি। তো আমি একটু দেখাই দিই যাদের অনেকেই পারবেন, আবার অনেকের টুকটাক সমস্যা আছে। তো আমি ধরেন এটা দিয়ে স্টার্ট করি, এটা একদম ইজি, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি এটা দিয়ে স্টার্ট করি। তো সোশ্যাল মিডিয়া ব্যানারের মধ্যে এটা হচ্ছে গিয়ে স্কোয়ার, যেটা স্কোয়ার হচ্ছে এটা ইনস্টাগ্রামে কাজে আসে, ইভেন ফেসবুকে অনেক সময় দেখতে পারবেন আপনারা। বিভিন্ন কোম্পানি এইভাবে তাদের অ্যাড এগুলা এইভাবে দেয়। তো প্রথমে আমাদের এটা এখানে নিয়ে নিই, প্রথমে জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। তো এটা স্যার জি স্যার সাইজটা একটু বলে দিয়েন হ্যাঁ স্যার। বলি। তো এটা অ্যাকচুয়ালি এটা সোশ্যাল মিডিয়া যে আমাদের স্কোয়ার, যেটা এখানে যে স্পেসিফিক কোনো সাইজ নাই যে আমি এই সাইজটা দিতে হবে। বাট এটা মনে রাখতে হবে, এটা যেহেতু স্কোয়ার, তো আমার রেশিওটা ঠিক রাখতে হবে। মেন হচ্ছে গিয়ে রেশিও। তো এটা নেওয়ার জন্য প্রথমে আমি আমার সাইজটা নিব। এটা আমি যেটা করি, এটা হচ্ছে গিয়ে 1080, 1080 দিয়ে করতে পারি, 1080, 1080 অথবা 1200, 1200। তো আপনার যেটা ভালো মনে হয়, সব দুইটা দিলেই হবে। 1080, এখানে 1080, অথবা এখানে 1200। স্যার পিক্সেলে স্যার। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার জন্য অথবা ওয়েবের জন্য করলে আমরা পিক্সেলে করব। দেখেন 1200 দিলাম। তো এটা যেহেতু সোশ্যাল মিডিয়ার জন্য হবে, তো আমাদের কালার মোড কি হবে? স্যার কালার মোড স্যার RGB। 8 জিবি। আর রেজুলেশন 72 হবে। তো আমি চাইলে 72 দিতে পারি, বাট আমি চাচ্ছি যে আমার কোয়ালিটিটা আর একটু বেটার থাকুক। তো আমি 300 দিয়ে করি, পরে যখন এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার সময় 72 দিয়ে করব। এটাও করতে পারি, বুঝতে পারছেন? 72 মানে সেভ করে ওয়েব দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, সেভ করবো 8 জিবি। তো এটা করতেছি। তো
আমার ডিজাইনটা হলো গিয়ে এটা। তো আমি একটু এটা আইডিয়া নেওয়ার জন্য এটা কপি করে সিলেকশন করে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এতটুকু হচ্ছে আমার ডিজাইন, আর বাকি যে পার্টটা এটা হচ্ছে কি আমার মকআপ। তো মকআপ আমার লাগবে না, আমার জাস্ট মেইন ডিজাইনটা, আমার স্কোয়ার এটা লাগবে। আমি এটা ফিট করে নিলাম জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, মনে করেন এতটুকু। দেখেন এখানে আমার ইমেজের পার্টগুলা কি কি, আমার মেইন পার্টগুলা কোটা কোটা। স্যার শেপ হচ্ছে স্যার সবগুলোই তো স্যার। প্রথমে শেপ, তারপর কালার, তারপর ইমেজ, বুঝতে পারছেন? তো প্রথমে আমাকে একটা শেপ নিতে হবে। তো শেপ নেওয়ার আগে আমি ব্যাকগ্রাউন্ডের কালার, তো ব্যাকগ্রাউন্ডের কালার আমি এটাতে ধরবো নাকি এটা ধরবো, এটা আমার উপর। তো মনে করেন আমি এখান থেকে আমি কালার ফিল করে দিতে পারি আমার এটা নেওয়ার জন্য, অথবা আমি রেক্টেঙ্গুলারে গিয়ে আমি একটা রেক্টেঙ্গুল নিতে পারি, নিয়ে এই কালারটা দিয়ে দিতে পারি, অথবা আমি এটা ডিলিট দিয়ে দিলাম, এখানে গিয়ে সলিড কালার দিয়ে দিলাম, সলিড কালার গিয়ে এই কালারটা দিয়ে দিলাম। কোন ওয়েতে নিব এটা আমার উপর ডিপেন্ড করে। পরে দেখেন একটা কালার আছে, এটা হচ্ছে ইয়েলো, তো এটা এই ডিজাইনে এইভাবে হাফ আসছে। তো হাফ নেওয়ার জন্য আমি কি করতে পারি, সার্কেল নেওয়া যায়। হ্যাঁ আমি একটা ইলিপস নিতে পারি, নিয়ে হাফ দিয়ে দিতে পারি। ইলিপসটা একটু বড় করে নিয়ে নিলাম, নিয়ে এটা হাফ করে দিলাম। আমার কতটুকু লাগবে এটা দিয়ে দিলাম। পরে হচ্ছে এখানে দেখেন আমার কিছু টেক্সট আছে, তো এই টেক্সটটা দিয়ে দিব। তো এখানে দেখেন একটা শেপ আছে, শেপটা কিভাবে নিব? স্যার পেন টুল দিয়ে স্যার। আচ্ছা আর কেউ বলেন। স্যার ট্রায়াঙ্গেল দিয়ে নাম যাবে। এটা আমরা স্যার পেন আমরা টুল যদি- দিয়ে পলিগনাল একটা দিন স্যার, হয়ে হ্যাঁ যাবে। আচ্ছা বলেন। হ্যাঁ পলিগনাল এটা দেখে নিন। আচ্ছা আর কে স্যার বলতে চাইছেন? স্যার সার্কেল নিয়েও স্যার পরবর্তীতে স্যার ইয়ে করা যাবে স্যার ডাইরেক্ট সিলেকশন দিয়ে। আচ্ছা তো এত ঝামেলা করার প্রয়োজনটা কি, আমরা যদি পলিগনালে যাই, পলিগনাল দিয়ে হ্যাঁ হবে, তারপর স্মুথ করে দিবেন। তারপর এখানে 3 দিয়ে দিলাম, 3 দিয়ে এখানে আর স্মুথ স্মুথ কর্নার। কর্নার। হ্যাঁ হ্যাঁ আমার একটু বড় সাইজ হয়ে গেছে, তো আমি আমি এখান থেকে নিয়ে নিলাম। আমার 3 সবকিছু রেডি আছে, তো আমি দেখেন ইজিলি হয়ে গেছে। তো এটা কালারটা চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন, দেখেন ইজিলি হয়ে গেছে। হ্যাঁ স্যার। মনে হয় এটা ঠিক আছে। তো যদি ঠিক না থাকে তাহলে আমি সাইজটা একটু বাড়ায় নিব, এটা একটু এদিকে নিয়ে নিলাম। তো পরে কি আছে, এটা আমার একটা স্ট্রোক ভার্সন আছে, তো আমি এটারে কপি করে নিলাম, নিয়ে একটু বড় করে দিব, বুঝতে পারছেন? তো আমি ধরেন আমি আর বড় চেপটা করতেছি না, এটাই এরকমই থাক। একশো পিক্সেল থাক। তো এটা এইভাবে করে আমি পরে এটা কপি করে নয়নফুলদার বানাইছে। একটু বড় করে দিলাম। তারপরে ওইটার ফিলটা অফ করে স্ট্রোক দিয়ে দিব। এভাবে স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকে আমি এই যে ড্যাশ লাইনটা দিয়ে দিলাম। তো পরে এই শেপটাও কিন্তু এটা আমরা একটু একটু দেখাই, এটা আমরা এখানে কপি করে এখানে এনে দিব, এইভাবে। পরে তো এইগুলো আছে, এগুলো তো পারবেন। তখন আরেকটা যদি দেখি আমরা, গত ক্লাসে যেটা দেখা, আগের ক্লাসে যেটা দেখাইছি, দেখেন এখানে একটা ডিজাইন আছে। এই ডিজাইন তো কিভাবে করছে এখন তো আর পারবেন। ডিজাইন তো পরে কি একটা আনস্প্লাস থেকে এইভাবে ফ্যাশনের একটা ইমেজ নিয়ে এখানে বসাই দিবেন, বুঝতে পারছেন? আর ইমেজটা কিভাবে বসায় স্যার এটা? আচ্ছা এটা আচ্ছা স্যার এটা ক্লিপিং মাস্ক করে না? আচ্ছা আমি আবার দেখিয়ে দিই, তাহলে বেটার হবে। এটা অফ করে দিলাম, এটা অন করে দিলাম। তো আমার ডিজাইনটা মূলত এইভাবে হবে। আমি চাইলে আমার এটারে আর একটু কন্ট্রোল করতে পারি, পলিগনালটারে
আমার যদি রাউন্ডের প্রয়োজন হয় তাহলে রাউন্ডের সেন্টার আমি চাচ্ছি যে এটা এইভাবে দিতে চাইলে অথবা এইভাবে দিতে পারি অথবা এইভাবে। তো আমার যেভাবে এভাবে এগুলা একটু সাইজ করে নেব, পরে আমার আনস্প্লাশে যাব। তো আমি এখানে ফ্যাশন মেবি সেকশন একটা আছে, তো আমি ফ্যাশন রিলেটেড কিছু ইমেজ নিয়ে নিব এখান থেকে। এক মিনিট। আচ্ছা, তো দেখেন এইভাবে খুঁজে এখান থেকে এক্সপ্লোর করে নিতে পারে, অথবা আমরা চাইলে এখানে সার্চ হতে পারি। তো দেখেন এখান থেকে আমরা ফ্যাশনের যে কোনো একটা ইমেজ নিয়ে বসে যেতে পারি। এখানে আপনারা একটু খুঁজে দেখবেন কোনটা বেটার লাগে, তো আমি এটা নিয়ে বসিয়ে দিচ্ছি। তো কপি এখান থেকে ডাউনলোড করবেন, তাইলে বেটার কোয়ালিটি আসবে। তো আমি জাস্ট কপি করে নিচ্ছি, আপনি জাস্ট বুঝলেই হলো। তো নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন আমার এটা ইমেজ এখানে বসাইলাম। আপনারা যদি ডাউনলোড করতে চাইলে এখান থেকে প্লেস এমবেডেড করে নিয়ে আসতে। এখন দেখেন আমার পলিগন হচ্ছে গিয়ে এটা, এই লেয়ার। তো আমি এটারে এই লেয়ার টু, আমার তো ইমেজ এটা ড্রাগ করে আমি পলিগনের উপরে নিয়ে আসবো। পলিগনের উপরে নিয়ে আসার পর ইমেজের উপর রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো। তারপর আমি ছোট বড় ট্রান্সফর্ম করতে পারি ইচ্ছা মতো। আমি ছোট বড় করার প্রয়োজন হলে ছোট বড় করবো। বুঝতে পারছেন? জি স্যার। তো আপনারা একটু এখান থেকে খুঁজে আপনারা একটু বেটার ইমেজটা নেওয়ার চেষ্টা করবেন। এখানে ফ্যাশনের প্রচুর হিউজ ইমেজ পাবেন। তো এটা গেল একটা। তো আমি অন্যটা একটু দেখাই। এইভাবে কয়েকটা করলে আমাদের মোটামুটি আইডিয়া। তো এখানে দেখেন এটা একটু আগেরটা থেকে একটু অ্যাডভান্স। দেখেন এখানে র্যান্ডম কিছু শেপ আছে। তো এই শেপগুলা ধরেন আমি এখানে একটা যদি কপি করি, কন্ট্রোল এন দিয়ে নিয়ে নিলাম একটা সাইজ। তো আমার সাইজটা হবে গিয়ে 1200 300। তো দেখেন এখানে যে কোনো একটা, সবগুলা দেখেন র্যান্ডম অনেকগুলা শেপ আছে। তো দেখেন আমি এটা এখান থেকে এটা নিয়ে নেই। আচ্ছা, তো আপনারা এটা কোয়ালিটি তেমন একটা ভালো না। তো আপনারা কপি করার সময় কি করবেন, কপি করার সময় এইভাবে আপনার পেন টুল দিয়ে চেষ্টা করবেন এক্সাক্ট এ টু জেড ট্রেস করার জন্য। তো কপি করার সময় তো এটা ওকে ঠিক আছে, বাট যখন আমরা নিজেরা তৈরি করব তখন তো এইভাবে আমরা অনেক সময় এইভাবে ট্রেস করলে হবে না। তখন এগুলা তৈরি করার ওয়েটা হচ্ছে গিয়ে আপনি কিছু র্যান্ডম শেপ নিতে হবে। র্যান্ডম শেপ বলতে ধরেন আপনি একটা বড় ডকুমেন্টে গেলেন, তারপর এখানে এভাবে ক্লিক করে এইভাবে একটু আঁকা বাঁকা, এইভাবে, সরি একটু বেশি হয়ে গেছে, তো এইভাবে একটু আর কি আঁকা বাঁকা, যাতে আপনার ডিজাইনে একটু ভেরিয়েশন আনা যায়। স্যার সমস্যা হচ্ছে যে কালার আর ফন্ট সিলেক্ট করা। আচ্ছা, তো দেখেন যদি এটা আর একটু মনে হয় যে না আমার আর একটু এটারে অ্যাডজাস্ট করার প্রয়োজন, তাইলে এইভাবে অ্যাডজাস্ট করবেন। এইভাবে টোটাল কথা হলো কি আমার ডিজাইনে একটু ভেরিয়েশন আসবে, তো আমার শেপটা একটু আমি মডিফাই করে নিতে হবে। অথবা আপনার আগের মতো কন্ট্রোল টি দিয়ে চেঞ্জ করে দিতে পারেন, এভাবে দিয়ে এভাবে চেঞ্জ করে দিতে পারেন।
তো এটা আপনারা কিভাবে করবেন এটা আপনারা জানেন, বাট এইভাবে র্যান্ডম শেপ নিয়ে কিন্তু এগুলা করা হয়েছে। তারপরে এখানে গিয়ে আপনার এই শেপটারে একটা কোন পজিশনে বসাইলে বেটার লাগবে এইভাবে বসাতে পারেন। সরি, আমার এটা মনে করেন এটা আপনার, এটা কি হয়ে গেল, এটা এই আপনার এই পার্টটা এখানে বসানোর প্রয়োজন। তো এই পার্টটারে এখানে নিয়ে এসে একটু বড় করে দিবেন। তো এইভাবে তো এটা একটু বেশ একটা কালার নিয়ে নিলাম এটা। তো মূলত এগুলা এইভাবে করা হয়। এগুলা তো আপনার নতুন অবস্থা কপি করতে গেলে এ টু জেড করবেন, বাট যখন আপনার নিজেরা তৈরি করবেন মূলত এইভাবে আসবে। তো চেষ্টা করবেন যে আমার শেপের উপরের সাথে নিচের অপশনটা যেন ঠিক থাকে। তো দেখেন এটা মোটামুটি ঠিক আছে। তো পরে এটা যদি ওকে না হয় তাহলে আপনারা একটু একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আর অ্যাডজাস্ট করতেছি না। তো পরে হলো গিয়ে এখানে প্রথমে সবচেয়ে বেটার হবে কি আপনি লেয়ারটা শেপটার উপরে নিয়ে নেবেন, তারপর ওকে দিয়ে দিলেন। এখানে দেখেন আমার এই ইমেজটা আছে। তো এই ইমেজটা নেওয়ার জন্য আমরা এখানে গিয়ে রাউন্ডেড নিব। রাউন্ডেড নিয়ে এখানে একটা স্কোয়ার রাউন্ড নিয়ে নিব। তো স্কোয়ার রাউন্ডেডটা আমরা 30 দিয়ে দেখি কি হয়, 50 দিয়ে দেখি। তো 60 বেটার হবে আই থিঙ্ক, এটা দিয়ে দিলাম। তারপরে পরে আমি এখানে গিয়ে এইভাবে এটা ঘুরিয়ে দিলাম, রোটেট করে দিলাম। পরে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে এই শেপের কিছু স্ট্রোক আছে। তো আমি শেপটাকে আগে আমার ডিজাইনের অনুযায়ী আমি একটু ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাক করার পরে আমার তো ইমেজ বসাতে হবে। তার আগে দেখেন এখানে একটা হোয়াইট স্ট্রোক আছে, পরে আরেকটা ব্ল্যাক স্ট্রোক আছে। এটা অনেকভাবে নেওয়া যায়, আপনারা চাইলে দুইটা শেপ নিতে পারেন, নিয়ে একটু ছোট বড় করতে পারেন, অথবা একটা শেপের মাধ্যমে রাখতে পারেন। তো একটা আমি দুইটা করলে কিভাবে করব, ধরেন এটারে একটা শ্যাডো দিব, সরি স্ট্রোক দিব, পরে আরেকটা একটু কপি করে একটু বড় অথবা ছোট করে দিব। আর যদি একটার মধ্যে করতে চাই তাইলে ধরেন এটা ফিল কালার আছে, ফিল কালারের সাথে সাথে আমি একটা স্ট্রোক দিয়ে দিব। তো স্ট্রোকটা সাইজটা ধরেন আমি সেন্টারে দিয়ে দিলাম, সেন্টারে দিয়ে সাইজটা একটু ছোট করে দিলাম, ধরেন 1 পিটি দিয়ে দিলাম। এটা হচ্ছে কি স্ট্রোক। তো স্ট্রোকের এটা হোয়াইট না, তো আমি একটু গ্রে করে দিই এটা। পরে দেখেন আছে আমার এখানে ব্ল্যাক। তো এটার আমি গিয়ে এই আগের মতো এখানে যাব, লেয়ার স্টাইলে গিয়ে আরেকটা স্ট্রোক দিয়ে দিব। পরে স্ট্রোকটা হবে ব্ল্যাক এই কালার। দেখেন আমার এটার মতো মোটামুটি। তো এটা সাইজ কত বড় হবে, স্ট্রোকটা বেশি হবে না কম হবে, এটা একটু অ্যাডজাস্ট করে দেখে নিবে। পরে দেখেন আচ্ছা এটা তো গেল। এখানে দেখেন এই শেপের পাশাপাশি আরো কিছু শেপ আছে। তো এগুলা কিভাবে করছে, এগুলো আপনার এই শেপটা নিয়েই আপনি করতে পারেন। তো আমার মনে করেন আমার শেপটা ঠিক আছে, ওকে। তো এবার একটু অ্যাডজাস্ট করে দিবেন। পরে দেখেন এই শেপটা এখানে আরো কিছু আছে। তো আমি এটা কপি করে নিলাম, কপি করে একটু ছোট করে নিব, অথবা দেখে নিব আমার এটা কোন কোন প্লেসে ভালো লাগে। তো আমি এইভাবে একটু অ্যাডজাস্ট করে দিব। পরে দেখি এটা কিভাবে দিছে এখানে, এটা এইভাবে আসছে র্যান্ডম ভাবে। তো আমি এটারে হাইড করে দিলাম, দিয়ে এটারে এটার পিছনে নিয়ে দিলাম, দিয়ে ওইটার কালারটারে একটু এই কালার দিয়ে দিলাম। তো দেখেন এইভাবে। তো আমি যদি মনে হয় না আমার আরেকটু ভেরিয়েশন আসুক, তো এটারে আমি না বুঝলে বলবেন। আপনারা কপি করলে তো এইভাবে করবেন না, যেহেতু এটা আমি কপি আমি কিভাবে করে এগুলা দেখাইতেছি। তো আমি এইভাবে করতেছি, আপনারা চেষ্টা করবেন যে এ টু জেড কপি করার জন্য, ওদের শেপটা যেমন হয়েছে আপনারটা যেমন যেন তেমন হয়। তো মনে করেন আমি এটা এইভাবে রাখলাম, চাইলে আরেকটু আরেকটু হালকা করতে পারে, তো আরেকটু ডার্ক করতে পারে। এটা গেল একটা। না এই শেপটা আরেকটু ভিতরের দিকে গেলে এটা এখানে এখানে দেখেন এখানে এটার ভেরিয়েশন আরো আছে, আমি এভাবে ভেরিয়েশন নিয়ে আসতে পারি, এভাবে ভেরিয়েশন নিয়ে আসতে পারি। হ্যাঁ স্যার আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে এখানে ভেরিয়েশন নিয়ে আসতে পারি।
কারণ আমার ডিজাইনে কতটুকু ভেরিয়েশন আনবো এটা আমার এই যে এই শেপটা কোন টাইপের কতটুকু শেপ নিব এটার উপর ডিপেন্ড করে। তো এগুলো আপনারা একটু ভেরিয়েশন নিয়ে আসবেন, আমি আর আনতেছি না। তো এই দেখেন অনেক টাইপের হয়ে যায়, তো আমি এই টাইপের রাখতে পারি, অথবা এগুলা একটু ঘুরাইয়া দিলে আর একটু অন্য টাইপের হবে। আপনি কোন টাইপের রাখবেন এটা আপনার উপর, আপনার ক্রিয়েটিভিটি। তো আমার আগেরটাই থাক, এইটা অথবা আরেকটু, হ্যাঁ এটাই থাক, এটারে আমি আরেকটু ঘুরাই দিই। আগে টোটাল দেখবেন আপনার কোনটা ভালো লাগে, আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি চেঞ্জ করবেন, যদি ভালো লাগে তাহলে রাখে দেবেন। তো এখানে পরে এখানে আরেকটা আছে, তো এটারও আমি সেম ভাবে দিয়ে দেব। একটা শেপ দিয়ে আপনি সবকিছু তৈরি করতে পারবেন যদি আপনি সিস্টেম জানেন। এবার রেখে দিলাম। যদি মনে হয় না এটা খারাপ লাগতেছে তো এটা একটু অন্যভাবে। তো মনে করেন আমার বেসিক শেপটা কমপ্লিট। পরে হচ্ছে কি আমার এখানে আছে, আমার এগুলো তো বসাইতে পারছি। এখানে দেখেন এই যে ডট 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 আছে, তো এটা তো আপনাদের আমি তৈরি করে দেখাইছিলাম। হ্যাঁ জি স্যার, স্যার। গ্রুপ করে দেখেছিলেন। হ্যাঁ, তো এটা তো সবাই তৈরি করতে পারবেন। জি জি স্যার, স্যার। তৈরি করাতে। হ্যাঁ, তারপর আমি আবার দেখাই দেবো, যারা সমস্যা আছে তারা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আর একটু ভিতরে গেলে মেবি ভালো লাগবে। দেন অল্প চেঞ্জ করলে আমার ডিজাইনে প্রচুর ভেরিয়েশন চলে আসে। এইভাবে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখন আমার এটা তৈরি করবো আমি, এটা এর জন্য আমি একটু আইডিয়া নিয়ে নেই। তো দেখেন এটা তৈরি করার জন্য আমি এখানে ইলিপসে গেলাম, গিয়ে প্রথমে আমার কাজটা হলো গিয়ে একটা ইলিপস তৈরি করা। তো প্রথমে একটা ইলিপস তৈরি করলাম, দিয়ে ওইটার একটু উপরে নিয়ে নিলাম। এটা কালারটা চেঞ্জ করে দিতে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, যে কোনো একটা কালার দিলেই হবে। তো আমি মনে করেন এই কালারটা দিয়ে দিলাম, তো এই কালার দিয়ে দিলাম। এটা একটু বেশি বড় হয়ে গেছে, মেবি আমি একটু ছোট করে দিই। তো আমার একটা ইলিপস নেওয়া শেষ। এখন দেখেন আমার এখানে আরো কয়টা ইলিপস আছে, একটা দুইটা তিনটা, তো আমাকে আরো তিনটা নিতে হবে। তিনটা। তো কিভাবে নিব? স্যার এখন স্যার কপি করে নিই। হ্যাঁ, তো তো এর জন্য অল্টার চেপ দিয়ে। অল্টার চেপে, অল্প ধরে করতে হ্যাঁ পারেন। অল্টার ধরে কপি করতে পারি, অথবা আমি ধরেন আমার ইলিপস ওয়ানে আছি, আমার কয়টা প্রয়োজন, আরো তিনটা প্রয়োজন, তো আমি কন্ট্রোল জে তিনবার দিয়ে দিলে 1 2 3, আমার তিনটা কপি হয়ে গেছে, বাট একসাথে আছে সমস্যা নাই। তো আমার টোটাল 4টা হয়ে গেছে। আমি একদম 4 নাম্বারটা মুভ করে আমি এখানে আমার এই যে লাস্ট পজিশন যেটা, এটার উপর নিয়ে নিলাম। তারপর আমি আমার যে 4টা এলিপস আছে 4টা সিলেক্ট করব, দেখেন এই 4টা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর এগুলো তো আমার মিশাইতে হবে, তো এখানে আমি এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট যেটা আছে দেখেন, ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার, তো আমি ডিস্ট্রিবিউট করে দেবো। ডিস্ট্রিবিউট করে দেওয়ার সাথে সাথে আমার এই যে স্পেসিং গুলা মিলে গেছে, বুঝতে পারছেন? তো এটা স্যার এখন বুঝতে পারছি, কিন্তু স্যার কনসেপ্টটা বুঝি নাই স্যার। কনসেপ্টটা বুঝেন নাই তো। আচ্ছা দেখেন আমার এই একটা এলিপস আছে, এলিপসটা আমি প্রত্যেকটা মুভ করে দিতে আমার একটু সময় লাগবে না? তো আমি ইজিলি যদি আমার এটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নেই তিনটা, একটা দুইটা তিনটা, এখন 3 নম্বরটা আমি এখানে নিয়ে দিলাম। তো এখানে তো স্পেসিং এই যে আরো দুইটা এখানে আছে, বাট এগুলারে এখানে নিয়ে আসতে হবে এবং সমান স্পেসিং। এই দুইটার মধ্যে যে গ্যাপিং, এই দুইটার মধ্যে যে গ্যাপিং, এই দুইটা এটা এই দুইটার মধ্যে যে গ্যাপিং, সবগুলা সমান হতে হবে। তো এগুলা ম্যানুয়ালি দিলে অনেক সময় সমান নাও হতে পারে। তো এই সবগুলা সিলেক্ট করে আমি প্রথমটা এবং লাস্টেরটা সহ সবগুলা সিলেক্ট করে, প্রথমটা এখানে আছে, প্রথম সবগুলো এখানে আছে, লাস্টেরটা এখানে আছে। তো আমি যখন এটা সবগুলা সিলেক্ট করে ডিস্ট্রিবিউট দিয়ে দিব, তো এটা এবং এটা এই প্রথম এবং লাস্টেরটার মাঝামাঝি এই দুইটা চলে আসবে এবং সবগুলার গ্যাপিংটা সমান হয়ে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। তো এখন আমি এগুলা গ্যাপিংটা করে দিব, এর জন্য আমি এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট এটা দিয়ে দিলাম। তো দেওয়ার সাথে সাথে আমার সবগুলা সেম হয়ে গেছে। এখন আমি চাইলে এটা এগুলা কপি করে করতে পারি। তো
তো এখন আমি সেম কাজটা আরেকবার আরেকটু ইজিলি করার জন্য গ্রুপ করা লাগবে, অনেক ঝামেলা। তো সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় যেহেতু এটা আমার চেঞ্জ করা লাগবে না, আমার কি আর এটা চেঞ্জ করা লাগবে? আমার তো স্পেসিং ঠিক আছে, সবকিছু ঠিক আছে এবং অ্যালাইন ঠিক আছে। তো আমি এগুলারে মার্জ করে দিই, কন্ট্রোল ই দিয়ে সবগুলা একটা এলিপস করে নিলাম, একটা লেয়ার করে নিলাম। বুঝতে পারছেন? এখন দেখেন আমার সবগুলো একটা লেয়ার হয়ে গেছে। এখন আমার আর কয়টা প্রয়োজন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো সেম আগের কনসেপ্ট, এখানে আমি আরো পাঁচটা, তো আমি পাঁচটা করে নিই, কন্ট্রোল জে দিয়ে 1 2 3 4 5, টোটাল পাঁচটা আমি কপি করে নিলাম। এবং 5 নাম্বারটা আমি একদম লাস্টের পজিশনে নিয়ে নিলাম এবং সবগুলা সিলেক্ট করে আগেটা দিলাম হরিজন্টাল সেন্টার, এখন দিয়ে দিব ভার্টিক্যাল সেন্টার। বুঝতে পারছেন? আমার নিচে নিচে আসবে। হ্যাঁ। তো আমি যখন এটা দিয়ে দিলাম, তখন আমার সবগুলা স্পেসিং অ্যালাইন ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। তো এখন আবার সেম, যেহেতু এগুলো আমার আর চেঞ্জ করা লাগবে না, আমার এগুলো প্যাটার্ন হিসেবে প্রত্যেকবার এইভাবে ইউজ করব। আবার আমি কন্ট্রোল ই দিয়ে আমি মার্জ করে দিলাম। তো আমি মার্জ করে দিলাম। এখন তো আমার মার্জ করলাম, তো আমার এটা তো পরবর্তীতে আরো প্রয়োজন হতে পারে। তো আমরা সেম আগের মতো পাথ টুল অথবা পেন টুল দিয়ে আমরা এগুলা সিলেক্ট করে, সবগুলা সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে ডিফাইন কাস্টম শেপ করে দিব। তো কি হবে? শেপ 6 লিখে সেভ দিলাম। তো আমার দেখেন এখানে কাস্টম শেপে গেলে আমার এটা পেয়ে যাবে। এই যে কাস্টম শেপে গেলে আমার এটা পেয়ে যাচ্ছে। আর আমি এটা দেওয়া, যদি আমি এভাবে ক্লিক করি, দেখুন। বুঝতে এটার পারছেন? কালার তো আর পরে চেঞ্জ করতে পারবেন না। অবশ্যই চেঞ্জ করতে পারবো, কারণ এটা আমার নরমাল শেপের মতো। দেখেন আমি ডাবল ক্লিক করলে ইজিলি যে স্যার কোনো কালার হতে কাস্টম পারে। ঠিক কিভাবে লিখেন ওইটা আবার দেখাবেন? আচ্ছা, ইজিলি যে কোনো সময় দেখেন আমার কালার চেঞ্জ করতে পারতেছি। আমি চাইলে ইচ্ছা মতো এখানে ডাবল ক্লিক করে নরমাল শেপে যেভাবে কালার চেঞ্জ করি, এইভাবে কালার নিতে পারতেছি। স্যার কাস্টম শেপে আচ্ছা, কিভাবে লিখেন আচ্ছা আবার দেখাইতেছি এটা। দেখাবেন? আচ্ছা দেখাইতেছি। তো কালার চেঞ্জ করা যায়, এটাও ক্লিয়ার। এখন কাস্টম শেপ কিভাবে নিছি? প্রথমে আমার তো এগুলা রেডি, আমি সবগুলা একটা লেয়ার করে নিছি, একটা লেয়ার করে একটা শেপের মধ্যে করে নিছি। তারপর আমি পেন টুল অথবা পাথ টুল, জাস্ট আমার এই পাথগুলা সিলেক্ট করতে হবে। তো সবগুলা পাথ সিলেক্ট করে নিলাম পাথ টুল দিয়ে। বুঝতে পারছেন? সিলেক্ট করার পর এগুলার উপর রাইট ক্লিক করে দেখেন এখানে ডিফাইন কাস্টম শেপ। বুঝতে পারছেন? জি স্যার। তারপর ওকে দিয়ে দিলে আপনার শেপের নাম আসবে, আপনি কি নামে সেভ করতে চান। তো আপনার শেপের নামটা দিয়ে দিলে এখানে সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। তো এখানে দেখেন আরো কিছু শেপ আছে, এগুলা। তো এগুলা আপনি র্যান্ডমলি নেওয়া লাগবে। ইলাস্ট্রেটর হলে আরো অনেক ওয়ে ছিল। তো আমরা যেহেতু আমাদের ফটোশপ, তো ফটোশপে র্যান্ডমলি নেওয়া লাগবে। তো প্রথমে আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এর জন্য বেটার হবে কি আপনারা এই দুইটার মধ্যে একটা কি বলে মার্জিন নিয়ে নেবেন, তখন আপনার ছোট বড় ঠিক হবে। তারপরে একটু এদিক সেদিক হতে পারে, কারণ এটা আপনি ম্যানুয়ালি করতেছেন। তো এইভাবে আপনারা কয়েকটা জিগজ্যাগ নিয়ে নেবেন। দেখেন, তো আমার এগুলো এইভাবে প্রয়োজন। আমার প্রয়োজন হচ্ছে কি আমার ওপেন শেপ আছে, আমার স্ট্রোক প্রয়োজন। তো আমি এইভাবে স্ট্রোক দিয়ে দিব। তো দিয়ে এটা সেন্টার 150। বুঝতে পারছেন? কি বোঝা গেছে নাকি কোনো সমস্যা আছে? জি স্যার। বুঝতে পারছি স্যার। তো আমি চাইলে এটারে জি স্যার। আমি আমার কাস্টম শেপে সেভ করে রাখতে পারি। স্যার এটা কর্নার গুলো যদি স্মুথ করে নিতে চাই? নিতে অবশ্যই পারবেন। এটার জন্য আপনার আপনি স্মুথ কর্নার নিতে হবে, অথবা এখান থেকে আপনি এই যে স্ট্রোকে গিয়ে আপনার কার্ভসগুলো এইভাবে দিয়ে দিবেন, এটারে এইভাবে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, কর্নারগুলো স্মুথ হয়েছে। কর্নারগুলো হয়েছে না? জি স্যার। আচ্ছা, তো এইভাবে আপনারা নিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো নিয়ে আপনারা এই তো, তারপর স্যার অপাসিটি কমে। বুঝি নাই। স্যার এটা স্যার, এটা কালারটা স্যার বেশি ইয়া লাগতেছে, হাইলাইট লাগতেছে না, স্যার, এটা তো নীল আমি কালারটা। আমি নীল কালার দেই নাই, আমি জাস্ট আপনাদের কালার জাস্ট দেখার জন্য এটা দিছি। এটা তো আমি এখানে ইউজ করি নাই এখনো।
আমি জাস্ট কিভাবে ক্রিয়েট করতে হবে এটা দেখাইলাম। এখানে তো আমার ব্লু কালার ইউজ করার প্রয়োজনই নাই, কারণ আমার ডিজাইনে ব্লু এর কোনো অস্তিত্বই নাই। এবং এখানে কি আমার রেড এর কোনো অস্তিত্ব আছে? আমি জাস্ট আপনাদের কালারটা একটু অন্য কালার দিলাম যাতে আপনারা বুঝতে পারেন, দেখা যায়। তো আমি পরে আমার যে সময় কালার লাগবে, তো আমার প্রয়োজন এটা হোয়াইট, তো আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। অথবা যদি আমার অফ হোয়াইট লাগে তাহলে আমার অফ হোয়াইট দিয়ে দিলাম, এখান থেকে গিয়ে অফ হোয়াইট দিয়ে দিলাম, একটু গ্রেইশ। তো ধরেন আমার এটা এখানে রেডি, তো আমি এটা এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। তো একটু ছোট বড় করে নিব যাতে আমার এটা ভেরিয়েশন চলে আসে। তো আমি কন্ট্রোল টি দিয়ে এটারে একটু ছোট করে নিব। পরে আমার এখানে আছে, তো এটার একটা কপি করে আমি এখানে নিয়ে দিলাম। পরে আচ্ছা এটা ঠিক করে নেই, এটা হচ্ছে কি, এটা পরে আছে এখানে আমার এই শেপগুলো, তো এগুলো আমি একটু পরে এগুলাতে আসতেছি। তো এখানে লোগো আছে, তো আচ্ছা এগুলা পরে আমি এই শেপগুলা সবগুলা একটা গ্রুপ করে নিলাম। তো এগুলো আমার এই যে কাস্টম শেপগুলো, তো এগুলা আমি একটা ফোল্ডার করে নিলাম। তো এগুলা যে কোনো একটা নাম দিয়ে দিলেন, এগুলা হচ্ছে গিয়ে শেপ, এগুলা একটা নাম দিয়ে দিবেন শেপ। তো আমার ডিজাইনটা এটা শেপ, এটা এই যে ছোটখাটো যে শেপগুলো এগুলো আছে এটার উপরে থাকবে আমার এই শেপটা। তো এটাতে পরে আসতেছি। পরে দেখেন এখানে আর কি আছে, আমার স্পেশাল মেনু এগুলো আছে। তো এগুলাতে আসার আগে আমি আমার এই যে এটা কমপ্লিট করে নিই। আমার এটা তৈরি করা হয়েছে, তো আমি এটা একটু জায়গা মতো বসিয়ে দিই। তো এটা হচ্ছে গিয়ে এখানে বসবে, মোটামুটি আমার এটা ডান। ওকে, এখন আমার প্রয়োজন আমার একটা ইমেজে। তো এইভাবে আমি ফুডের ইমেজ নিলে হবে। আমি এখানে গিয়ে আনস্প্লাশে গিয়ে ফুড লিখে সার্চ দিই। আপনার যদি স্পেসিফিক কোনো ফুড থাকে তাহলে ওইটা দিতে পারেন, অথবা আমরা ফ্রি পিকে গিয়েও ফুড লিখে সার্চ দিতে পারি। সরি, তো এখান থেকে আমার সবগুলা ঠিকমতো উঠাই নিলাম, প্রিমিয়াম না রিসেন্ট পপুলার তাক। এবং এখান থেকে গিয়ে মেক শিওর ফটোজে দিয়ে দিলাম, এবং কালারটা ব্ল্যাক লাগবে, সো এখান থেকে ব্ল্যাক ফিল্টার দিয়ে দিলাম। তো এখানে আমার এই টাইপের যে ইমেজগুলো আছে এগুলা, তো আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারি। তো এখানে দেখবেন আপনার কোনটা বেটার লাগে। আমি উপর থেকে একটা নিয়ে নেই, এখানে যে কোনো একটা, ধরেন এটা নিয়ে নিলাম, অথবা পরেরটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। প্রথমত আমি একটা আমার ডিজাইনের সাথে যায় এরকম একটা ইমেজ নিয়ে নিব, এটাই নেই, কপি করে নিলাম। আপনারা ডাউনলোড করবেন, তো আমার ভালো কোয়ালিটির প্রয়োজন নাই, আমি কপি করে নিলাম। যেহেতু এটা ফ্রি, আপনারা ডাউনলোড করতে পারেন। তারপর আমি কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে নিলাম। আপনারা যদি ডাউনলোড করতেন তাইলে ফাইলে গিয়ে প্লেস এমবেডেড অথবা ড্রাগ করে নিয়ে আসতে পারতেন। তো আমি এটা নিয়ে নিলাম আমার এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারের উপরে নিয়ে, এটার সাথে উপর ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। এটা যেহেতু এটার বাইরে আছে, তো এখানে শো করতেছে না, তো আমি এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এখানে এটার ভিতরে নিয়ে নিব। যেহেতু ইমেজটা সাইজটা পারফেক্ট না, সো এইভাবে শো করতেছে। আপনারা একটু বড় ইমেজ নিলে একটু পারফেক্ট শো করবে। আচ্ছা, মোটামুটি আমি এইভাবে দিয়ে দিলাম। তো ওকে, তো এখানে দেখেন আমার পরে আরেকটা শেপ আছে, এটা আমার এই শেপটা মেবি আমার এটা ভালো লাগতেছে না, এখন আমার জেনে হতে যাচ্ছে না, তো আমি এটা চেঞ্জ করে দিতে পারি। ওকে,
অথবা আমি মুভ করে দিয়ে আধা কি ওখানে আছে। এগুলো একটু ভেরিয়েশন নিয়ে আসলে আর মেবি বেটার লাগবে। আমার ডিজাইনটা যাতে ভালো লাগে তো আমি এইভাবে রাখি। তো এইভাবে একটু ভেরিয়েশন নিয়ে আসবেন। আমার কথাকে শোনা যায়? আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। জি স্যার শোনা জি যায়। স্যার শোনা যায় স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো ঠিক আছে, এইভাবে শেপটা একটু র্যান্ডমলি নিয়ে নেবেন যাতে আপনার পারফেক্ট হয়। আপনারা যেহেতু কপি করবেন তো সেম শেপ নেওয়ার চেষ্টা করবেন। তো পরে আবার এই ইমেজটা ওকে ডান। আমার এখানে এই যে ছোট যে লেয়ারটা, এটা আমি রেক্ট্যাঙ্গুলারটাকে আমি কপি করে নিয়ে এলাম, কপি করে উপরে নিয়ে দিলাম। তারপর এটা একটু কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নেব। ছোট করে কতটুকু ছোট করবো একটু দেখে নেই, আইডিয়া নিয়ে নিই। এতটুকু। আমি এর আগে এই কালারটা একটু দিয়ে দিই, এই কালারটাই মেবি বেটার। ওকে, তো এটা এখানে থাকবে, এটা স্ট্রোকটা হবে এটা। আমার এতটুকু ডান। পরে দেখেন এখানে আমার লোগো আছে। তো লোগোর জন্য আমি এই যে এখানে পলিগনটা আবার নিব, সরি নেক্সট ওটা দিয়ে দিলাম। তারপর সেম এটারে একটু কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে দিলাম। তারপর এটা কপি করে আরেকটা নিয়ে নিলাম, তারপর কন্ট্রোল টি দিয়ে একটু স্কেলিং করে ছোট করে দিলাম। আমার লোগো ডান। আমি সরি, তো দুইটা ধরে আমি স্মার্ট অবজেক্ট করে নিলাম। তারপর এখানে লোগো, আচ্ছা লোগোটা লিখে নেই। তো আমি এটা একটু সাইজটা একটু এটা ছোট হাতের আছে, আমি বড় হাতে দিয়ে দিই, তো সমস্যা নাই। তো এটারে আমি একটু সেমি বোল্ড দিয়ে দিলাম। আমার ইচ্ছে প্রয়োজন মতো আমি আমার লোগোটা ফিট করে নিলাম, মনে করেন এটা ঠিক আছে। তো যেহেতু এটা লোগো আমি আর এটা কাস্টমাইজ করতেছি না, তো দুইটা ছোট করে নিলাম। এটা পরে দেখতেছি, এটা যদি পরে অ্যাডজাস্ট করা লাগে পরে অ্যাডজাস্ট করবো। আমার লোগো ডান, সবকিছু ডান। আমার এখন প্রয়োজন আমার এটা, এখন কতটুকু হয়েছে এইটা। তো এখন কি লাগে, এটা টেক্সট লাগে, স্পেশাল মেনু লাগে, এটা লাগে। তো এগুলা ফন্ট গুলা কালেক্ট করা কিভাবে করতে হয় এটা তো জানা আছে? আমার কথা কি শোনা যায়? স্যার একবার তো না স্যার জানা নাই।
আচ্ছা, তো এগুলা তো আমি একটু আগে বললাম না, এইভাবে আপনারা কিছু ডিজাইন থেকে কালেক্ট করতে পারেন, কিছু ডিজাইন থেকে ইন্সপায়ার নিতে পারেন যে কোনটা, অথবা ধরেন আপনার এখন মনে হলো যে না আমি স্পেসিফিক এই টাইপের আমার ফোনটা লাগবে, বাট আমি খুঁজে পাচ্ছি না এটা। তো ধরেন আমার কাছে এই যে আমার এই ফোনটা প্রয়োজন, তো যেহেতু এটার লোগো কোয়ালিটি অনেক খারাপ, তো এটা আসবে কিনা জানি না, তো ট্রাই করে দেখি। তো এটার জন্য আপনি প্রথমে কি করবেন, এই আপনার এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা আমি বলতে পারতেছি না, এটা কোয়ালিটি প্রচুর খারাপ, তো নাও আসতে পারে, তো না আসলে আমি অন্য কিছু দিয়ে দেখাই দেব। স্ক্রিনশট নিলাম, তো নেওয়ার পর আমি গুগলে যাব, গিয়ে সার্চ দিব হোয়াট দ্য ফন্ট, লিখে সার্চ দিলেই হবে। তো দেখেন এখানে কয়টা ওয়েবসাইট আছে, মাই ফন্টস আছে, ফন্ট স্কোয়ারেল আছে, পরে ফন্ট স্প্রিং আছে, এখানে আরো আছে ফন্ট আইডেন্টিফায়ার একটা আছে, ফাইন্ড মাই ফন্ট আছে। তো এইভাবে অনেকগুলো আছে, তো আপনারা একটু খুঁজে দেখুন কোনটা বেটার। স্যার জি স্যার আপনার লাইট শোটা এখানে গেল কেমনে? আমারটা তো স্যার ক্রোমের এক্সটেনশন। না, আমার ক্রোম না, আমার এটা ডাইরেক্ট সফটওয়্যার। এটা সফটওয়্যার। স্যার এটা ডাউনলোড দিছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি লাইট শট লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা, আমি স্যার এক্সটেনশন এড করছি, আর ক্রোম ছাড়া স্যার আর কিছু নেওয়া যায় না না, screenshot? লাইট শট হলে দেখেন এই যে অ্যাপসটা চলে আসে আপনি এখান থেকে। এটা ছোট একটা অ্যাপস একদম। হ্যাঁ হ্যাঁ, একদম লাইট একটা app। আগে ছিল আমার, আমি ভুলে গেছি কিভাবে নেওয়া আচ্ছা, তো দেখেন আমি এটা সফটওয়্যার নিব, sorry, আমি এটা নিব। তো দেখেন এটা হচ্ছে ফন্ট স্প্রিং এর, এটা হচ্ছে মাই মাই ফন্টের। এইভাবে আরো সব অনেকগুলা ফন্টের এইভাবে আছে, হোয়াট ইজ মাই ফন্ট লিখে সার্চ দিলে ফন্ট স্প্রিং এর আছে, অনেকগুলো আছে। তো আমি যে কোনো একটা দেখি, তো আমি এখানে গেলাম, আমার এটা, তো আমি এটা ড্রাগ করে নিতে পারি, অথবা ওইখানে গিয়ে আমি এটা সিলেক্ট করে দিতে পারি। তো ড্রাগ করে নিয়ে এখানে প্লেস করে দিলাম। কারণ এটা কোয়ালিটি খুব ভালো নাও আসতে পারে, তো আমি আমার ক্রপ করতে হলে ক্রপ করতে পারি, রোটেট করতে হলে রোটেট করতে পারি এখানে। তো গো দিলাম, তো দেখেন মোটামুটি চিনে মোটামুটি সিমিলার একটা ধরে ফন্ট। ফেলছি। বুঝি নাই? হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, মোটামুটি আমার সিমিলার ফন্ট নিছে, সেম ফন্ট নিতে পারে নাই, বাট সিমিলার নিছে। তো এখান থেকে যদি মনে করে আমার এটা লাগবে, তো যেটা ধরেন আমার মনে হয়, মনে করেন আমার এই ফোনটা লাগবে, এই ফোনটা লাগবে। তো এটা দেখেন $40 দিয়ে কিনতে হয়, তো আমি কি $40 দিয়ে কিনবো? অবশ্যই না। তো আমি কি করব, এই ফোনটা, এই ফোনটার নাম লিখে আমি নামটা কপি করে নিব, কপি করে গিয়ে এখানে সার্চ দিব। তো এর মানে এখান থেকে সবগুলা যে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এরকম কিছু না। তো আমি যদি এটা নিয়ে এখানে সার্চ দেই, তো গিয়ে লিখবো ফ্রি ফোন ডাউনলোড লিখে সার্চ দিব। তো দেখেন যদি এটা ফ্রি ভার্সন থাকে, তাহলে এখানে দা ফন্ট ফন্ট স্প্রিং এগুলা চলে আসবে। যদি না থাকে তাহলে আসবে কিছু, এগুলা চেক করে দেখতে পারেন। তো এগুলো, এটা মনে হতে পারে একটা ফ্রি ভার্সন নাই, তো আমি অন্যটা দেখি। মনে করেন এটা, অথবা এইটা, সেম এখানে গিয়ে দেখেন এগুলো চলে আসবে। বুঝতে পারছেন? অথবা আপনার দা ফ্রন্ট ফ্রি, এগুলো চলে আসবে। অথবা এখন আমি আরেকটা ইমেজ দিয়ে দেখাই। এখন মনে করেন আপনার এই ইমেজটা লাগবে, এই ফোনটা লাগবে। সেম আগের মতো আমি এখানে গিয়ে ব্যাক টু ইমেজে দিলাম। দেখেন প্রায় মোটামুটি সেম সেম ফোনগুলো নিয়ে আসছে। তো মনে করেন আমার এই যে হ্যান্ডসেট সেন্স ফোনটা লাগবে, তো আমি এটা কপি করে নিলাম। স্যার এটা $89 স্যার, এটা প্রিমিয়াম ভার্সন, ফ্রি থাকবে না স্যার, শিওর।
আর দেখি এটা না পাই, এটা সিমিলার অনেকগুলো ফন্ট পাওয়া যাবে, তো এটা নিয়ে দেখি। না, এটা যদি ফ্রি থাকতো তাইলে এখানে চলে আসতো। এটা হ্যাঁ এখানে পাওয়া যাবে, বাট এগুলো অনেক সময় কপিরাইট ফ্রি নাও হতে পারে, তো একটু চেক করে দেখে নেবেন। ফ্রি পাওয়া যায় এগুলো, এগুলো আমি ফ্রিতে ডাউনলোড করতে পারবো এখানে অনেকগুলো থেকে, বাট এগুলো কপিরাইট ফ্রি নাও হতে পারে। স্যার যদি থাকে আর কি, হ্যাঁ, মানে ফন্ট থাকলে স্যার এটা স্যার পে করা যাবে, সমস্যা নেই। তো এইভাবে ধরেন এটা নিলাম। কালেকশন আছে। এইগুলো কিন্তু ডাউনলোড করা যাবে, ডাউনলোড করা যাবে না এরকম কিছু না, বাট ডাউনলোড করতে দেখেন হ্যাঁ হ্যাঁ এখানে চলে আসছে, চলে আসবে। ধরুন আমি এখানে যা ফ্রন্ট ফ্রি থেকে ডাউনলোড করলাম, এই যে আমার এটা চলে আসছে, আমি এখন ইজিলি এটা ডাউনলোড করে নিতে পারবো। তো বাট মেক শিওর করবেন যে এগুলা আপনার ইউজার রাইট আছে কিনা, নাইলে আপনারা কিন্তু সমস্যায় পড়বেন। তো এগুলা এইভাবে আপনারা একটু যাচাই বাছাই করে একটু খুঁজে দেখতে পারেন। তো মোটামুটি ওকে। তো আমি এখন এটা একটু কন্টিনিউ করি। এখানে আমার লাগবে কি, আমার এই টেক্সটটা, এটা হচ্ছে কি স্পেশাল, আমি একটু স্পেশাল লিখি। এটা আমার ছোট হাতে লাগবে, তো আমি এটা ডাবল ক্লিক করে এই ফোনটা আমার দেখি আমার এখানে আছে কিনা, তো আমি মেবি পাওয়া যাবে, এটা দিয়ে দিয়ে দিলাম। স্যার ফন্টের নাম কি স্যার? আহ, এটার নাম হচ্ছে গিয়ে ফন্ডি স্ক্রিপ্ট। এটা দেখেন, এটা জাস্ট পার্সোনাল ইউজের জন্য, এটা আপনি ক্লায়েন্টের কাছে দিতে পারবেন না, তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা ইউজ করতেছি। স্যার মানে কিরকম ঝামেলা হইতে পারে স্যার? মনে করেন স্যার কইরা ফেলাইছি কাজ। অনেক ঝামেলা হবে যদি এটা আপনার জন্য হয়তো বা নাও হতে পারে, আপনি বাট যদি কোনো ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের দেন এবং অথবা বড় কোনো ক্লায়েন্টের দেন, ওইটা যে যে ফন্ট ডেভেলপ করছে অথবা ডিজাইন করছে ওর চোখে পড়ে গেল, তখন কিন্তু ওরা ঝামেলা করতেই পারে। আমাদের দেশে কপিরাইটে তেমন একটা কিছু নাই, বাট অন্যান্য দেশে এগুলো অনেক কড়া। তো এটা গেল, তো এটা কালার চেঞ্জ করে দিব, আচ্ছা পরে চেঞ্জ করব। পরে হচ্ছে গিয়ে মেনু, তো এটা আমি কপি করে নিলাম, নিয়ে তো এটাই লিখলাম। তো এটা ফন্ট দিয়ে দিব, রোবটও দিয়ে দিই, রোবটও এটা দিয়ে দিলাম। তো সেম ফন্ট না পান, সিমিলার ফন্ট প্রচুর আছে, আপনারা সিমিলার দিয়ে করতে পারেন। দেখেন আমি রোবটও দিয়ে মোটামুটি ওকে পারফেক্ট, দেখেন হয়ে গেছে। স্যার আপনি তো স্যার একদম হুবহু কপি করে ফেলাইছেন, কিন্তু আমরা করতে গেলে তো স্যার না না, ফেরা হয়ে যায় স্যার। হুবহু কপি হয় নাই আমারটাও, ফন্ট আমারটা আর আমারটা শেপে ভিন্নতা আছে, ডিফারেন্ট আছে। তো ফন্টটা আপনারা চেষ্টা করুন ফন্ট এবং কালারটা রেখে শেপও কপি করার চেষ্টা করবেন। এই দুইটাই স্যার সমস্যা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ফন্ট এবং কালার এই দুইটা মেইন। তো দেখেন আমার এই স্পেশালের কালারটা চেঞ্জ হবে, তো স্পেশালের কালারটা এটা দিয়ে দিব। আপনার যদি স্পেসিং ফন্ট কালার সেম থাকে তাহলে আপনার ডিজাইনটা পারফেক্ট। পরে এখানে কি আছে, প্যারাগ্রাফ আছে। তো এই প্যারাগ্রাফে অনেকের সমস্যা হয়, তো প্যারাগ্রাফটা একটু পারফেক্ট করার চেষ্টা করবেন। তো আমি এখানে একটা বক্স নিয়ে নিচ্ছি, মনে করেন এতটুকু বক্স। তো বক্সে আমি প্রথমে আমি এটা এলাইনটা রাইট এলাইন করে দিব, তারপর এখানে টাইপে গিয়ে পেস্ট লুরামস্পন করে দিলাম, তারপর এটা রোবটও দিয়ে দিই, দিয়ে এটা সাইজটা একটু কমাই দিলাম।
স্যার জি জি সৈকত ভাইয়া বলছেন ওনার কারেন্ট চলে গেছে উনি আসতে পারছেন না। আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে 5 পিটি দিয়ে দিলাম, 5 পিটি। তো আমার এখানে ট্যাক্স আছে বেশি না সামান্য, তো আমি বাকিগুলো আচ্ছা প্রথমে এগুলো তো অনেক ট্যাক্স, তো আমি এতটুকু কাট করে নিয়ে গেলাম। আচ্ছা এতটুকু নিয়ে নেই, তারপর আমার যতটুকু প্রয়োজন হবে সেট আমার তো চলে গেছে এখন কারণ। আপনারা এক কাজ করেন, আপনারা আমি যতটুকু দেখাইছি তত একটু কপি করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? আমার কথা শোনা যায়? স্যার আমরা কি এটাতেই ট্রাই করব নাকি হ্যাঁ, আরেকটা নিয়ে না বানাবো? আপনারা এটা তৈরি করতে পারেন। এটা আমি লিংক দিয়ে দিচ্ছি, জানান। আচ্ছা স্যার দিয়ে দেন। আচ্ছা তা আমি কারেন্ট চলে আসলে আমি আবার ব্যাক করছি।